হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার পড়ানোটা শুরু করছি। তো আজকে প্রথমেই যেটা দেখলে স্তম্ভ মেলানো প্রথমে রয়েছে কাক মাথায়, তারপর এদিকে রয়েছে মাথায় লাল জুটি, মোরগ কাকের বাসায় ডিম পাড়ে, মাছরাঙা শান্তির দুধ, বাবুই ছো মেরে মাছ মুখে উড়ে যায়, কোকিল নোংরা পরিষ্কার করে, পায়রা দর্জি পাখি। এবার আমাদেরকে এটা স্তম্ভ মেলাতে হবে। দেখো এবার কিভাবে করছি। কাক কি করে? কাক নোংরা পরিষ্কার করে, তাহলে কাকের সাথে হবে কাক নোংরা পরিষ্কার করে। এরপরে আসছে মোরগ। মোরগ মাথায় লাল জুটি, মাছরাঙা ছো মেরে মাছ মুখে উড়ে যায়। বাবুই দর্জি পাখি, বাবুই খুব সুন্দর বাসা বানাতে পারে, তাই বাবুই হচ্ছে দর্জি পাখি। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। পায়রা শান্তির দূত, পায়রা হচ্ছে শান্তির দূত। তাহলে তোমরা কি পেলে দেখে নিলে। এবার রয়েছে শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি। দেখো রাজ লেখা রয়েছে, রাজের পরে হাঁস লিখে দেবে, হয় চন্দ্রবিন্দু আকার দন্ত হাঁস, রাজহাঁস। ময়াকার ছ মাছ, রয়াকার ময়াকার রাঙা। হুতুম বা লক্ষ্মী, যেটাই তুমি লিখতে পারো। আমি হুতম লিখছি, হয়সু তয়কার ম, হুতম প্যাঁচা। নীলকণ্ঠ, এটা আমি প্রথমে মনে করতে পারছিলাম না, পরে আমি করে দিয়েছি, পরে দেখে নেবে। নীলকণ্ঠ। কাকাতুয়া, তয়স্য অন্তুস্থ আকার তুয়া, কাকা লেখা আছে তুয়া করে দেবে, তয়স্য অন্তুস্থ আকার তুয়া। তারপরে কি আছে? টুনটুনি, টয়স্য দন্ত না টুন, টয়স্য দন্ত নয় সে টুনি। কাঠ লেখা আছে, এবার ঠোকরা, ঠয়কার কয় হসন্ত দেবে, রয়াকারে রা, ঠোকরা। শঙ্খ আছে, চিল লিখবে, চয়সী ল চিল। মৌ লেখা আছে, মাছি লিখবে, ময়াকার ছয়সী মাছি। কিচির লেখা আছে, এবার তোমাকে মিচির করে দিতে হবে, ময়সী চয়সী র মিচির। তাহলে এবার নীলকণ্ঠটা আমি লিখে দিচ্ছি, যেহেতু ওটা আমি প্রথমে লিখতে পারিনি। ক মধ্য নয় ঠয় নীলকণ্ঠ। তাহলে হয়ে গেল রাজহাঁস, মাছরাঙা, হুতম প্যাঁচা, নীলকণ্ঠ, কাকাতুয়া। তয়স্য অন্তুস্থ আকার লেখা আছে, কিন্তু এটা পেন্সিলে যেহেতু লিখেছি অতটা বোঝা যাচ্ছে না। টুনটুনি, কাঠঠোকরা, শঙ্খচিল, মৌমাছি, কিচিরমিচির। এবার এদিকে চলে আসছি, উপরের ছবিগুলো দেখে পাখিগুলির নাম লিখি, প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখি। এখানে তো জায়গা দেওয়া নেই, তাই এই অংশটা আমি খাতাতে করে দিলাম, দেখে নাও একটু। উপরে অংশে যে সমস্ত পাখিগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো রবিন, র বয়সী দন্ত না রবিন। তারপরে দেখা যাচ্ছে শালিক, প্রথমে রবিন দেখা যাচ্ছে, তারপর শালিক, তারপর টিয়া। আর নিচের দিকে একটা দেখা যাচ্ছে, নিচের দিকে দুটো পাখি দেওয়া রয়েছে, একটা পাখি হচ্ছে কোকিল, আর পরের ছোট্ট পাখিটা হবে দোয়েল বলেছে। উপরে প্রতিটি পাখিকে নিয়ে এবার দুটো করে বাক্য লিখতে হবে। তাহলে বাক্য লিখব, প্রথমে হেডিং করে নেব রবিন, র বয়সী দন্ত ন রবিন। এই রবিনে এক লিখব রবিন, লিখব ছবি দেখে করে নেব, এটা পুরুষ রবিন। ওটা রবিনের দুটো ভাগ হয়, একটা পুরুষ একটা স্ত্রী। তো পুরুষ রবিন দেখতে যেই কালারটা দেওয়া রয়েছে কমলা আর লাল, সেটা হচ্ছে পুরুষ রবিন। আর স্ত্রী রবিন হচ্ছে ছাই রঙের দেখতে বা বাদামি রঙের দেখতে। তা আমরা এখানে পুরুষ রবিন পাখিটাকে দেখতে পাচ্ছি, তাই এখানে লিখব পুরুষ রবিন কমলা লাল রঙের কমলা লাল রঙের হয়। হয়ে গেল একটা, কমলা লাল রঙের হয়। দুই হচ্ছে এরা
দ্রুত, দয়রে ফেলা হস্য ত, দ্রুত উড়তে পারে। তাহলে রবিন কি হলো? পুরুষ রবিন কমলা লাল রঙের হয়, এরা দ্রুত উড়তে পারে। এবার শালিক দিয়ে লিখব শালিক। এক হচ্ছে কি, আমরা কি দেখি, শালিক পাখি সবসময় দল বেঁধে থাকে, তাহলে লিখব শালিক দলবদ্ধ একটি সামাজিক, যে সবসময় আমরা দেখতে সামাজিক পাখি। শালিক দলবদ্ধ একটি সামাজিক পাখি, এরা শালিক একটি সামাজিক পাখি, এরা দল বেঁধে থাকে ও ঝগড়া ঝাঁটিও করে। তাহলে কি দাঁড়ালো? শালিক একটি সামাজিক পাখি, এরা দল বেঁধে থাকে ও ঝগড়া করে। 2 হবে একটি ছোট ও মাঝারি আকারের বৃক্ষচর, মানে সবসময় গাছে থাকে যারা, বৃক্ষচর পাখি। তাহলে এটা কি পেলাম? এটি ছোট মাঝারি আকারের বৃক্ষচর পাখি। তাহলে শালিক দিয়ে এটা পেয়ে গেলাম। এরপরে কি আছে আমাদের? টিয়া। টিয়া লিখবে 1 নাম্বার। টিয়ার গায়ের রং, ছবি দেখবে টিয়ার গায়ের রং সবুজ করা আছে, ওটাই আমরা লিখতে পারবো। টিয়ার গায়ের রং সবুজ, টিয়ার গায়ের রং সবুজ। 2 নাম্বার লিখবে টিয়া মানুষের স্বর নকল করতে পারে। এই দুটো লেখার পরে তোমরা যদি এই দুটো না লিখতে পারো তাহলে আর একটা লিখতে পারো, মানে যে কোনো দুটো তো লিখতে হবে। একটা লিখতে হবে টিয়া সাধারণত গভীর জঙ্গলে থাকে, এটা লিখতে পারো। যদি এই দুটো না পারো তখন এইটা লিখবে। আচ্ছা, টিয়া হয়ে গেল। এরপরে কি আছে আমাদের? এরপরে আছে, আচ্ছা সরি, ওটা কোকিল হবে না, ওটা হবে ময়না। ময়না হবে। তাহলে ময়না তা লিখবে, ময়নাতে লিখতে হবে 1 নাম্বার দিয়ে। ময়না লিখবে অবিশ্বাস্য হলেও হলয়কার হলেও সত্য, ময়না মানুষের ডাক নকল করতে পারে। 2 নাম্বারে লিখবে ময়না একটি গায়ক
পাখি, অর্থাৎ গান করতে পারে। ময়না একটি গায়ক পাখি। তোমরা দেখতে পারলে এরপরে আছে কি আছে, দোয়েল। এরপরে আছে দোয়েল। দোয়েল এখানে লিখবে, একে লিখবে দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। তাহলে লিখবে দোয়েল খুব ছোট আকারের পাখি। 3 লিখতে পারো দোয়েল গান গায়। দোয়েল গান গায়। তাহলে এখানে লিখলে দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি, দোয়েল খুব ছোট আকারের পাখি, দোয়েল গান গায়। যে কোনো এই 3টের মধ্যে যে কোনো 2টো লিখবে, যেটা তোমার সুবিধা মনে হবে সেটা লিখবে। তাহলে জেনে কীভাবে লিখতে হবে বোঝা গেল তোমাদের, এইভাবে লিখবে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে আছে নিচের তালিকাটা পূরণ করি। মানুষের ডাক নকল করতে পারে এমন পাখি, আগেই শুনেছ ময়না। গান গায় এমন পাখি দোয়েল বা ময়না। কর্কশভাবে ডাকে এমন পাখি কাক। নিশাচর পাখি মানে যে রাত জাগতে পারে সেটা হচ্ছে প্যাঁচা। পয়চন্দ্রবিন্দু আকার চয়াকার প্যাঁচা করতে পারো, অথবা পয়চন্দ্রবিন্দু একার চয়াকার প্যাঁচা, যেটা ইচ্ছে লিখতে পারবে। আকারে বড় পাখি মানে বড় আকারের পাখি লিখবে উট পাখি, হস্যুটা উট, উট পাখি। আর একটা লিখতে পারবে এমু পাখি, ময়স্যু এমু পাখি। আচ্ছা, আকারে খুব ছোট পাখি আগেই তো পড়েছ, টুনটুনি, টয়স্যু দন্তনা টুন, টয়স্যু দন্তনাসি টুনি। তারপর দোয়েলও লিখতে পারবে, দয়কার অন্তস্তয়কার ল, দোয়েল। তো এই ছিল আজকে মানুষের ডাক নকল করতে পারে ময়না, গান গায় এমন পাখি দোয়েল বা ময়না, কর্কশভাবে ডাকে এমন পাখি কাক, নিশাচর পাখি প্যাঁচা, ছোট বড় আকারের পাখি উট বা এমু, আর আকারে খুব ছোট পাখি দোয়েল বা ময়না। তাহলে আজকে এইটুকু আমি পড়ালাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্ত। যদি কিছু কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের মতো আসছি, টাটা।